নিশ্চয়ই অবগত আছেন এবং আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ যে স্টেজটা ছিল সেই স্টেজে তাদের যে হামলা, তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের নিপীড়নের একমাত্র টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে। আপনারা জানেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা চাই বিপ্লব পরবর্তী সময়ে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর পরিবেশ বলতে কি বোঝায় ভাই? নতুন নিয়ম কানুন হবে, যে নিয়ম কানুন হচ্ছে যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা ফ্যাকাল্টি, প্রতিটা হলে হচ্ছে বাস্তবায়িত হবে। কিন্তু যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতি পাশ করা হয়, সে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে কারা বসে আছে? সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত যেসব এই কর্তা ব্যক্তিরা হচ্ছে সিন্ডিকেট মেম্বার, তারাই হচ্ছে ঘুরে ফিরে তাদের বিভিন্ন আইনকে হচ্ছে সংশোধন করতে দিচ্ছে না। আমরা ডিসি এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা সাবেক যে সিন্ডিকেট সদস্য আছে তাদেরকে বিতাড়িত করুন। যদি আপনারা ওটা না করেন, আমরা ডিসি স্যারের অফিস পর্যন্ত গিয়ে আবেদন পৌঁছে দিয়ে আসতে চাই। আর আরেকটা ব্যাপার, সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার করা হয়েছে, ব্যাপারটা কখনোই এমন না। বিগত 9 সালের পর থেকে আসার পর আপনারা জানেন গ্যাস্ট্রোম খুব সুন্দর একটা শব্দ। বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাস্ট্রোম বলতে আসলে ভাবে যে যেখানে মেহমান আসে। ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলছে সেটার বিচারের দাবিতে আমরা বারবার বলছি যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লব আর গণভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে। বিপ্লবের পরে যেটা হয় সেটা হলো সিস্টেম পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা দেখছি যে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা আগে যে ল ছিল সেটাকে শুধু কদু বলা হচ্ছে, কিন্তু যে জিনিস ছিল সেটাই আছে। আমরা দেখছি আমাদের ফেসিবাদের যা বছর ছিল সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। আজকে সকালে আমি ফেসবুকে